চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন গত এপ্রিলে ইসলামিক দলগুলোকে এক মঞ্চে আনার চেষ্টা শুরু করে। তখন বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামী ইসলাম পার্টি এবং খেলাফত মজলিস, এই চারটি নিবন্ধিত দল তার সঙ্গে আসে। এরপর জামায়াতের সঙ্গে কয়েকবার অনানুষ্ঠানিক বৈঠক হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আসন্ন নির্বাচন হবে জামায়াত সহ ইসলামী পন্থীদের জন্য একটা চ্যালেঞ্জ। নির্বাচনী তফসিল, প্রার্থী বাছাই এবং মাঠ পর্যায়ের অবস্থান বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এভাবেই দৃশ্যমান হচ্ছে নতুন মেরুকরণ। বিএনপির পাল্টা শক্তি হিসেবে উঠে আসতে সক্রিয় হয়ে উঠছে একাধিক ইসলামপন্থী দল। জামায়াতে ইসলামী, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ছোট দলগুলো একযোগে নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে সমঝোতার ভিত্তিতে এগোচ্ছে। এসব দলগুলোর লক্ষ্য সব আসনে একক প্রার্থী দিয়ে একটি শক্তিশালী বিকল্প ভোট বাক্স তৈরি করা, যাতে বিএনপির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত যায়। ইতোমধ্যে ইসলামপন্থী কওমি ঘরানার 5টি দলের মধ্যে একটি লিয়াজ কমিটি গঠিত হয়েছে, যারা সম্ভাব্য সমঝোতার কাঠামো নির্ধারণে কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে মানুষ এখন একটি বিকল্প শক্তিকে সামনে আনতে চায়, সেজন্য একটি সম্মিলিত জোটের চিন্তা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এমন ধারণা থেকে ইসলামপন্থী এবং মধ্যপন্থী দলগুলো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রস্তুত করছে। এই দলগুলো সংবিধান সংস্কার, নির্বাচন পদ্ধতির পরিবর্তন, সরকার প্রধানের একক নিয়োগ ক্ষমতা কমানো সহ নানা বিষয়ে প্রায় অভিন্ন মত পোষণ করে। জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও খেলাফত মজলিস সহ অনেক দল সংসদের উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে মত দিচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বদলের বিষয়েও তাদের ঐক্যমত্য রয়েছে। বিএনপি যদিও সংস্কার নিয়ে আলোচনা করেছে, তবে সংখ্যানুপাতিক পদ্ধতির জটিলতা, স্থানীয় সরকার নির্বাচন এখন সম্ভব নয় এমন মত দিয়ে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে অবস্থানগত পার্থক্য তৈরি করেছে। এ ব্যবধানে ইসলামপন্থীদের মধ্যে নিজেদের মধ্যে সমঝোতার জায়গা করে দিচ্ছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন সংস্কার চাই দাবিতে এক মহাসমাবেশ করেছে, যেখানে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন, কিন্তু বিএনপির কেউ উপস্থিত ছিলেন না। এতে বোঝা যাচ্ছে নির্বাচন ও সংস্কার ইস্যুতে ইসলামপন্থী দলগুলো বিএনপির বিরুদ্ধে একটি বিকল্প অবস্থান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।